গিম্বল ইউজ করতে হবে। এটা হচ্ছে গিয়ে ডিইআর ফ্যাক্টর ছিল, ডিজিটাল রেডিয়াস। তো এটার এক্সটার্নাল ফিক্সেশন করেছেন দুটো হাতেই, একটা নয়, দুটো হাতে। এখন অনেকে ভাববেন যে এই বয়সে আমি কেন করতে যাবো, ওনার বয়স হচ্ছে ৭৪ বছর বয়স। এখন আমি যদি প্লাস্টার করি তাহলে কি সুবিধে কি অসুবিধে, আর অপারেশন করলে কি সুবিধে কি অসুবিধে। প্রথমত হচ্ছে গিয়ে এই অবস্থায় যেহেতু এরকমভাবে ফ্র্যাকচার হয়েছে, এটা অপারেশন হচ্ছে সবথেকে ভালো। তার কারণ হচ্ছে ওটি করলে পরে, প্লাস ওপেন উন্ড ছিল, ওটি করলে পরে বাকি যে জয়েন্টগুলো আছে সেগুলোর মুভমেন্ট খুব সুন্দর করা যায়, কারণ ফ্রি হয়ে যায়। এটা যদি আমরা প্লাস্টার করে বা ওইভাবে রাখতাম তাহলে ঠিকঠাকভাবে হাড় কিন্তু পরপর জোড়া নাও লাগতে পারতো, এবং এগুলো ইমোবিলাইজ হয়ে যাওয়ার জন্য বাকি যে আঙুলের মুভমেন্ট বা অন্যান্য কিছুর মুভমেন্ট, সেই জয়েন্টের মুভমেন্ট ঠিকঠাক হতো না। সেই কারণে এটা এক্সটার্নাল ফিক্সেশন করা হয়েছে। এখন এই এক্সটার্নাল ফিক্সেশন করার কতদিন পর থেকে মোবিলাইজেশন করা যায়? এক্সটার্নাল ফিক্সেশনের পরের দিন থেকে আমরা দেখিয়ে দিই কিভাবে এক্সারসাইজ করতে হয়। সেই দিন কি হয়, একটু ফোলা থাকতে পারে, পেশেন্টের মানসিকতা অন্য থাকতে পারে, না আজকে অপারেশন করেছি, ঠিক আছে, সেই কারণে প্রথম দিনই কিছু বলা হয় না। সেকেন্ড দিন থেকে আমরা বলি যে এটা অ্যাক্টিভ মুভমেন্ট শুরু করুন। অ্যাকচুয়ালি প্রথম দিন যদি পারে তো প্রথম দিন থেকে অ্যাক্টিভ মুভমেন্ট আঙুলগুলো নাড়াবে। এবার এক্ষেত্রে আমরা বেশ কিছু আইসোমেট্রিক এক্সারসাইজ কিভাবে করতে হয় ডিউরিং দিস পিরিয়ড সেগুলো দেখিয়ে দেওয়া হয়। উনি একদিন এসেছিলেন, তখন যখন এক্সটার্নাল ফিক্সেশন ছিল সব হয়েছে। আফটার 21 ডেজ এটা জাস্ট রিমুভের পর এখন কি পজিশান আছে সেটা আমি আপনাকে একবার দেখিয়ে দিই, তাহলে আপনার এখন এক্সটার্নাল এই জাস্ট রিমুভ হলো, জাস্ট দেখুন এখানে ব্লাড আসছে, আপনি দেখেই বুঝতে পারবেন জাস্ট রিমুভ হলো। কিন্তু ডিউরিং ইমোবিলাইজেশন পিরিয়ড যখন এক্সটার্নাল ফিক্সেশন ছিল দুটো হাতের, তখন একদিন এক্সারসাইজ করিয়ে দেওয়া হয়েছিল। সেটার জন্য দেখুন এখন কতটা সুন্দর আঙুলটা এরকম করুন বাবা, পুরো এখানটায় এরকম, হ্যাঁ পুরো এখানে ভাঁজ চলে আসবে, পুরো মুঠো করুন, পুরো মুঠো হবে, এই হাত মুঠো করুন, এটা কোনো অসুবিধেই হবে না। এটা যদি আমরা ওগুলো করতাম তাহলে কিন্তু খুব যন্ত্রণা হতো না, ফোল্ডই করা যেত না। এরকম করুন জোরে, এরকম জোরে, এই দেখুন টানছে, তারপরেরটা এই দেখুন, তারপরেরটা এই যে জোরে, তারপরেরটা এই যে জোরে, এখানে তারপরেরটা, তারপরটা জোরে, তারপরটা। তো মোটামুটি উনি ভালো জোর আছে। এইবার যদি আমরা প্রথম থেকে এগুলো না দেখিয়ে দিতাম ওনাকে, তাহলে কিন্তু এই আঙুল ভাঁজ করতে গেলে ওনার কিন্তু খুব কষ্ট হতো। তো আমাদের জোর করে আর কোনো মোবিলাইজেশনের দরকার নেই। দেখুন এগুলো সব ঠেকে গেছে, আঙুলগুলো খুব ভালো আছে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল মোবিলিটি দরকার, না হলে যে অপারেশনটা আপনি করবেন সেই অপারেশনটা কিন্তু প্রায় জলে চলে যাবে। জলে চলে যাবে ইন দ্য সেন্স, মানে যে কারণের জন্য করা সেই কারণটা হবে না। পরবর্তীকালে সে রোজ ব্যায়াম করে ফিজিও করে 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 খুব কষ্ট সাপেক্ষ, তবে গিয়ে আপনাকে করতে হবে। আর প্রক্সিমাল যেহেতু মাসেলগুলো রয়েছে সেগুলোকেও ওনাকে এক্সারসাইজ দেখিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য ওনার একবার মুভমেন্টগুলো দেখে নেবেন, এগুলো কোনো অসুবিধা নেই। তো ডিউরিং দ্যাট পিরিয়ড বারবার করে বলা যে মোবিলিটি দরকার, মোবিলিটি না হলে পরে কিন্তু এই হাতের খুব অসুবিধা হতো। আসবেন আপনাকে আমি ব্যায়াম করে দেবো, দেখবেন আপনার পা ঠিক হয়ে যাবে। আর বাবা লজ্জায় আসবেন।